শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো থেকো, তোমরা অনেক ভালো থেকো। আমার প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। এ দেখো সাইকেল গ্যাস তো সব তো ঘরে থুয়ে দিই রাতে। এই যে সাইকেল তো ঘরে ধুতে হতো, গ্যাসটা বাইরে থাকতো, আর এখন যা চোরের উৎপাত বেড়েছে, খুবই চোরের উৎপাত হয়েছে। দিয়ে কয়দিন থুতে থুতে না কয়দিন থুয়েছিলাম না, আবার 2 দিন ধরে থুচ্ছি খুব, বলে এই যে আশেপাশের এদিক শুনছি এদিক ওদিকে চুরি হচ্ছে, তাই যেন থাকি, খুব ভয় থাকি। কেন বেটা ছেলে বাড়ি থাকে না যে কত ভয় থাকি জানো তো। তাও তো কাকি শাশুড়িরা বারান্দায় থাকে, ওদের বারান্দাতে, তাও সামনেই ঘর আছে, তাও ধরো একরকম সাহস আছে, নাইলে এবারে। আর এই দেখো একা বের করতে খুবই অসুবিধা হয়, যে বড় মেয়ে ধরলো একটু, আর এই যে উনুনটা কিন্তু খুবই ভারী আছে। আর এই দেখো এইটা কিন্তু খুলে যায় তো। আর এদিকে ছোট মেয়ে ভিডিও করছিল, আর এখন আমি এই যে বিছানার কাঁথাগুলো গুছিয়ে নিই। আর এই যে আজকে ভিডিওটা করলাম বসে করে, তারপরে এই যে কাজে নামলাম, তারপরে কটা বিড়ি ফিরি বানলাম। তো দেখো আজকে কিন্তু খুবই রোদ উঠেছে, আর কালকে জানো তো খুব ঠান্ডা লাগছিল, ক্যাথা গায়ে দিয়ে না শীত মানছিল না। তো ছোট মেয়েকে জড়িয়ে ধরে রেখে দিয়েছি, তবুও মানে ওরও ঠান্ডা লাগছে আমারও। আর বড় মেয়ে একটা ক্যাথা নিয়ে শুয়ে থাকে, তা ওর অতটা এমনি অসুবিধা হয় না, ও এমনিতেই অনেক দিন ধরেই ক্যাথা নিয়ে শুয়ে থাকে। আর আমরা বালাপোষ গায়ে দিই, মানে টিনের ঘর তো, খুবই ঠান্ডা লাগছিল কালকে। এমনিতেই আমি চাদর গায়ে দিয়েছিলাম, দেখলা সন্ধ্যে বিকাল বিকাল থেকেই আমার ঠান্ডা লাগছিল, সন্ধ্যার থেকেই চাদর গায়ে দিয়েছিলাম। আর এই যে বিছানাগুলো গোছানো হলে একদম ঘর দুয়ার ঝাঁট দিয়ে একবারে কোনো কাজই করিনি জানো, একবারে বেরোবো। আজকে তো দেরি হয়ে গেছে, কালকে আমার আজকে উঠেছি কত বেলায়, তোমাদের দাদা ভাই ফোন করেছে তখন উঠলাম। তো দেখো ভোরবেলা উঠলে এরকম হয় গো, ভোরবেলা উঠেছিলাম, উঠে আর ঘুম আসে না, দিয়ে সকালবেলায় ঘুমিয়ে পড়েছি, তারপরে উঠে আবার ভিডিওটা করলাম, ওইটা সেভ না করলে আবার একটা ভিডিও আর করতে পারি না, ওই অসুবিধা হয়ে যায়। আর এই দেখো তরকারির মধ্যে একটা বাঁধাকপি আছে, আর একটু আদা আছে, 2 কোয়া রসুন আছে। তো বাঁধাকপি কিন্তু আমাদের ভালোই খায় মেয়েরা, আমারও ভালোই লাগে এখন বাঁধাকপি। আগে কিন্তু আমি বাঁধাকপিটা ভালো খেতাম না, ভাজা করলে কিন্তু আমার কাছে ভালোই লাগে বাঁধাকপিটা। আর সর্ষে লঙ্কা দিয়ে ভাজা করলে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর দেখেছো ওই যে টিফিন বাটির মধ্যে না ওটা প্রসাদ রয়েছে। তো কালকে দুপুরবেলা আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম এক জায়গায়, ওই যে পরিক্রমা আসে না, ওই পরিক্রমার প্রসাদ খেতে গিয়েছিলাম। তো গিয়ে তো আমার মানে লোকের মধ্যে এদিকে দাঁতের ব্যথা উঠেছে, সেদিকে পাশে একজন বসেছে আর কি কথা বলছে, আর আমি খেতে বসলে কথা বলতে পারি না, এক সাইড দিয়ে খেতে হয়। আর চুপ করে রয়েছি, তাই ধরো একবার মানে একটু লাগলেই না আর দাঁতের মধ্যে ধরলেই হয়েছে। আর দেখেছো হাওয়া দিচ্ছে, আর আমার নোংরাগুলো কিভাবে উড়ছে, এই যে আমি এখন ভিডিও করতে বসে দেখছি। তো এই দেখো বারণটা দিয়ে আজকে কিন্তু একদম ঝাঁট দেওয়া যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে গো। আর আজকে দেখো না বৃহস্পতিবার, আজকে তো আনা যাবে না, কালকে শুক্রবার, কালকেও আমার মেয়েটার জন্মদিন, তো জন্মদিনের দিন বারণ আনতেও ভালো লাগে না, সেই রবিবার সোমবারে আনার নাই রবিবারে নিয়ে আসবো। দেখো আমার কি অসুবিধা হবে এই 2 দিন ঝাঁট দিতে, মানে একদমই বারণটার কিচ্ছু নেই। তার মধ্যে আবার একাদশী পূর্ণিমা আছে নাকি, সেটাও দেখে আনতে হবে। আর এই যে এই প্রসাদটা কালকে ওর কাকারা রাতে নিয়ে এসেছিলো, তো দিয়েছে, দেখো এই টিফিন বাটির মধ্যে রেখেছি, এইটাই 2 মেয়েকে খাইয়ে দেবো। তো বড় মেয়েকে খাওয়াচ্ছি, ছোটো মেয়ে ভিডিও করছিল, ছোটো মেয়েকেও খাইয়ে দিয়েছি ওর তারপরে। আর এই যে কাজ মাজ সেরে একদম বেরোবো, গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ঘর দুয়ার মোছা কুচা সব হয়ে গেছে, আর উঠোনটা ঝাঁট দিচ্ছি। তো সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দিদি নিবেদিতা দিদিভাই কমেন্ট করেছো, তো অনেক ধন্যবাদ পাশে থাকার জন্যে। আর এর আগের দিনকার ভিডিওতে তো কমেন্ট করেছিলা সবাই, তো অনেক অনেক ধন্যবাদ। আর রূপা দিদিভাই কমেন্ট করেছিলে গোলমরিচ লবণ দিয়ে জল গরম করে দাঁতে লাগাতে। আচ্ছা দিদিভাই, আমি জল গরম করে লাগিয়েছি লবণ দিয়ে। তো আচ্ছা আমি এই যে নিয়ে আসবো, নিয়ে এসে জল গরম করে ঠান্ডা করে লাগাবো। তো দিদিভাইরা পাশে থাকার জন্য তোমরা অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার একটু পাশে থেকো দিদিভাইরা। আর আজকে কিন্তু সেরকম একটা নোংরা নেই, ওই যে ওপরের দিকে কটা বিড়ির পাতা আছে, তো আজকে আর ধরাবো না, ওটা আবার কালকে ধরাবো। আর এদিকে দেখেছো বাসনগুলো কিন্তু ভেজানো হয়নি, তো আমি এই যে বাসনগুলো মাজা হলে জামা কাপড়গুলো ভিজাবো, ভিজিয়ে তারপরে কাচবো।
আর এত রোদ না, মানে দেখেছো কিচ্ছু দেখা যাচ্ছে না, খুব রোদ উঠেছে গো। তো কিন্তু আমার কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা। তো দেখি আমার জাটাও দেখি কি চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমার মেয়েরা তো কোন কালের থেকে, মানে এই যে ঠান্ডা পড়লে ওরা কিছু গায়ে দিতে চায় না, ওদের মানে শীতই করে না। আমার খুব শীত করে গো। যেমন আমি গরম সহ্য করতে পারি না, তেমন আমি ঠান্ডাও সহ্য করতে পারি না। আমার এই দুটোতেই কষ্ট হয় গো। তবু কিন্তু শীতকালে ঠান্ডা পড়লে না, তবু এক জায়গায় বেড়াতে গেলে কষ্ট হয় না গো, যেখানেই যাই না কেন। আর এই যে গরম পড়লে এই যে মাথা ঘোরায়, রাস্তাঘাটে বেরোলে মানে আমার খুবই অসুবিধা হয় গো, খুব মাথা ঘোরায়, চোখ মুখে অন্ধকার দেখি, মানে 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 এত অসুবিধা হয় না, রাস্তায় একটা বাস টাস গেলেও আমার খুব অসুবিধা হয়ে যায়, চোখ মুখে অন্ধকার লাগে। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। গামলাটা ধুয়ে নিয়ে যাব, বাসন ধুয়ে এসে প্রেশার কুকারটা মাজবো। কেন প্রেশার কুকার মাজতে একটু টাইম লাগে, আর এখন বাসনগুলো খুবই শুকিয়ে যায় আর বাসনে দাগ হয়ে যায়, তো ওই জন্য বাসন কটা আগে ধুয়ে নিলাম। আর এই দেখো আমি কিন্তু কেচে ধুয়ে স্নান টান করে, তো আমি গিয়েছিলাম মেয়ের জন্য বই আনতে গিয়েছিলাম, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুললাম। দেখো ওদের আর বই কিনে হচ্ছে না, এই যে বড় মেয়ের দুটো নিয়ে আসলাম আজকে, এখনও ছোটো মেয়ের বই আনতে হবে, তারপরে খাতা আনতে হবে। আমি জানি খাতা আনতে হবে, তো খাতাটা আনিনি। আবার ওই যে বড় মেয়েরও ছোটো মেয়েরও একটা সহায়িকা বই বলে কিনে দিতে হবে, কি ছায়া সহায়িকা। আর এই দেখো চাল কটা একটু বেছে নিচ্ছি, চাল কটা রেশনের চাল, সেই আগের কটা চাল ছিল সেই চাল কটা। আর এই দেখো, আর এদিকে জানো কি হয়েছে, তোমাদের কি আর বলবো। এদিকে তোমাদের দাদাভাই কালকে ফোন করেছে, তোমাদের দাদাভাইয়েরও মানে ইয়ে হচ্ছে, তো মালিকের কাছে পয়সা এসেছে, মালিকেরও মানে একটু হাতে দিয়ে বলেছে আমাকে 3,000 টাকা পাঠিয়েছে। আমি ওই জন্যই গিয়েছিলাম জানো। তো গিয়ে তো দেখি ওই টাকা পাঠায়নি। এখন সেই তারপরে আমার লক্ষ্মীর ভাণ্ডারেরটা ঢুকেছে, ওই দিয়েই তাও মেয়ের বইটা অবশ্যই দরকার, বড় মেয়ের, ওই জন্য কিনে নিয়ে আসলাম। আর ছোটো মেয়েটার 18 তারিখে স্কুল খুলবে, তার আগে কিনে দিতে হবে। তো দেখো আমি এদিকে এসে ফোনে আমার ব্যালেন্স নেই, আমি এদিকে কারোর দিয়ে একটু ফোনও করতে পারছি না, তোমাদের দাদাভাইকে যে বলবো টাকা পাঠায়নি। এদিকে তারপরে সন্ধ্যাবেলা আমার জায়ের কাছ থেকে করলাম, তারপরে এই যে রাত্রে ফোন করলো, বলে কি টাকা বলে উল্টে চলে যায়, তাই কখনো যায় বলো, বলে টাকা ফেরত চলে এসছে। তো আজকেও দেয়নি, এখন কালকে বলেছে দেবে, কি করবে ভগবান জানে, আমার যে কি হচ্ছে সে একমাত্র ভগবানই জানে, আমি যে কিসের মানে চারদিকে মাথা ধার দি নাই, আমার মানে মাথা বিক্রি হয়ে গেল। আর এদিকে দেখো ডাল সোমবার দিয়ে দিয়েছি, ভাবলাম একটু আলু ভাজবো, আবার ভাবলাম তাহলে একটু বড়া ভাজি, দেখি বাঁধাকপিটা বানিয়েছি একটু বেশি হয়ে গেছে, তা ঘন্টই করে নিই, ওই জন্য একটা আলু নিয়ে আসলাম। আর বাঁধাকপিটা ধুয়ে লবণ মাখিয়ে আমি ধুয়ে দিয়েছি। তো বাঁধাকপি কিন্তু লবণ মাখিয়ে তোমার ভাজা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে, জানো তো। তোমার এই যে সেদ্ধর থেকে না একটু লবণ মাখিয়ে জলটা ফেলে দিলে ওর স্বাদটাই আলাদা লাগে। আর এই দেখো শুকনো জামা কাপড়গুলো আমি এইদিকে তুলে নিই, আর ভেজাগুলো একটু ছাড়িয়ে দিলাম। এদিকে কাকিদের চালেও দু একটা জিনিস আছে, তো আমার নাইটি মাইটিগুলো ওখানে ছাড়িয়ে থুয়ে এসেছি। ওদিকে ওইটা হতে হতে আমার এইগুলো হয়ে যাবে ভাজ করা। আর এদিকে মেয়ে দেখেছো পড়ছে বসে বসে, ওইখানে ওইদিকে পড়ছিল, আবার এই সাইডটাতে আসলো চলে। তো বিছানা দেখেছো সারাক্ষণ বই ছিটানো থাকে, জামা কাপড় মানে একটার পর একটা ছিটিয়েই রেখে দেয় মেয়েরা, বই তো মানে দুই এক সময় মানে রাগ হয়ে যায়, সব সময় সারা বিছানাতে দুই মেয়ের বই ছিটানোই থাকবে। আর কি করব বলো, ওদেরও তো আর জায়গা নেই, আলাদা একটা ঘর দোর থাকলে তাহলে হয়। ওই একটা খাটের পরেই তো সব, নিচেই তো সেরকম জায়গা নেই। তবু দেখো একটু টেনে এসছে বলে আমি এই যে 2 দিন ধরে নিচেই বসে একটু কাজ করছি, তবু কিন্তু সেরকম একটা টানিনি, উপর দিকটা শুকিয়েছে তো ওই ভয় মাজা ব্যথার। আর এই দেখো ডাল আর বাঁধাকপি হয়ে গেছে। তো আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলার দিকে তোমাদের সাথে আবার শেয়ার করলাম। আর এই দেখাচ্ছো আমার আবার কি অসুবিধা হয়েছে, তো মেয়ের আজকে একটু রাগ করেছি, তো দেখি দুপুরবেলা মেয়ে বাসন মেজে পুজো দিল। তো ওটা করে রেখেছিলাম অনেক ভিডিও, তোমাদের পারিনি কেন, আজকে সকালে যেই ভিডিওটা সেভ করেছিলাম কি করে যে ভয়েসটা কেটে গেল কি জানি, ভিডিও হচ্ছে নি, সেই ভিডিও কিছু ডিলিট করে দিয়ে তারপর ওই ভিডিওটা সেভ করেছি, তো ওই জন্য ওইগুলো দেখাতে পারিনি। আর এই দেখেছো আমি চা করছি, ও দেখো ওইগুলোটা কোটোগুলো নেওয়ার জন্য দেখেছো কি করছে। তো দেখো আমার এই যে 15 দিনই হয়নি, আবার দেখো হয়ে গেছে। তাহলে কি করব, মানুষের যদি এরকম হয়, তার মধ্যে থাকে ধরো সপ্তাহখানি গায়ে থেকে যায়, তাহলে আমি এদিকে পুজো টুজোগুলো কী করে দেব।
আর মেয়েরাও দিতে চায় না। এই যে কালকে ছোটোটার জন্মদিন, ওই যে আজকে দিল, ওই জন্য কালকে একটু দেবে, আর ওরা তো দিতেই চায় না পুজো। যে আমি বলি যেরকম পারিস সেরকমই একটু বাসনটা ধুয়ে পুজোটা দিয়ে দে ঠাকুরের। আর এই দেখো আমি চটমট পেতে নিচ্ছি, কাজে বসবো এখন। আর এই যে প্রসাদটা ওর কাকা নিয়ে এসেছিলো, কোথায় যেন খেতে গিয়েছিলো, দিয়ে ওর ঠাম্মা আবার দিয়েছে। দিয়ে এই যে দুই মেয়ে খাচ্ছে, আর আমার ছোটো মেয়ে কিন্তু মাখা প্রসাদ খেতে খুবই ভালোবাসে। আর এদিকে দেখো আমি কিন্তু কয়টা বিড়ি বেঁধেছি, আর এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়ে বানবো। তো এই যে বাটি চচ্চড়ি করব, কালো জিরে দিলাম, আর জিরে গুঁড়ো নেই, থাকলে একটু দিতাম। আর এটা জিরের গুঁড়ো না দিলেও হয়, কিন্তু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো না দিলে কাঁচা লঙ্কা দিয়ে দিলেও হয়। তো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো বলছি, কালো জিরে, হলুদ, লবণ, আর এই যে তেল দিয়ে দেবো। আর এটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি টেস্ট হয়। তো এই তরকারিটা কিন্তু রুটি, পরোটা, লুচি তোমার খুবই ভালো লাগে, ভাত দিয়ে, মানে তরকারিটা খুবই স্বাদ লাগে গো। আর আমার মেয়েদের তো খুবই প্রিয়। আর এই দেখো আমার চা দেখেছো, এই যে 2 কাপ হয়ে গেল কিন্তু। আমার মানে চা যে কি পাকে পাকে খাওয়া ধরেছি আবার। আর 2 দিন তো পুরো চিনি ছাড়া খেয়েছি, পুরো চিনি ছাড়া না একটু অন্যরকম লাগে বলে হালকা একটু মিষ্টি দিই। আর এই দেখো আমার মেয়ে ছবি আঁকছে, ও দিদিমণি এটাকে দিয়েছে, ও এই যে পাশে ও আঁকছে ওইটা দেখে দেখে। ও আবার কিন্তু এইদিকে ভালো আছে, স্কুল থেকে আঁকা দিলে এবারে প্রাইভেট থেকে ওটা বেশ ও আগে করে। আর এই দেখো আমার চচ্চড়িটা ফুটছে। তো আমি চা খেতে খেতে এদিকে ভিডিওটা করে নিলাম। আর চা খেতেও অনেকটা সময় লেগে যায়, কেন এমনিতেই দাঁতটাই ধরছে খেলে বারে। তো আর আমার মেয়ের প্রায় আঁকা হয়েও গেল। আর এই দেখো ডাল আছে, তো ওই জন্য চচ্চড়িটা একদম শুকনো করলাম, ডাল না থাকলে একটু রস রস করতাম, রস রস করলেও কিন্তু খুব টেস্ট লাগে। আর এটাও খুব ভালো লাগবে ডালের সাথে, এইটাতে খুব স্বাদ লাগে। আর আমার মেয়েদের তো রুটি পরোটা হলে কোনো কথাই ছিল না। তো একটু 500 ময়দা আনা আছে, তো ভেবেছিলাম করব। 500 ময়দা লাগে না আমাদের, তো ভেবেছিলাম করব। দেখো ওই যে কালকে এবার একটু রাতে করব। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমাকে সাপোর্ট করো। যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই, ছোট বোন বা বড় দিদি ভাইবে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আর এই দেখো বিড়িটা হয়ে গেছে, এই যে একটার মতন পাতা ছিল, তো বেঁধে নিলাম। বেঁধে এই যে আজকে প্যাকেট করেই ধুয়ে দিচ্ছি। প্যাকেট করা থাকলে কি বলো তো, একটা হিসাব মতন থাকে। আর এই যে শুকনো বিড়ি হয়ে যাবে না, এখন টানের দিন না, বিড়িও শুকিয়ে যায়, প্যাকেটের বিড়িও ঢিল হয়ে যায়। আবার এই যে সঙ্গে সঙ্গে বেঁধে যদি প্যাকেট করা যায় না, সেই প্যাকেটটা কিন্তু খুব ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আর এই বিড়ির প্যাকেটটা যদি শুকিয়ে যায় না, পরে করতেও টাইম লেগে যায় জানো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, পাশে থেকো।